والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماسا تروح بطانا আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি যদি সময় নিয়ে কিছুক্ষণ কথা বলি আপনাদের কি কারো কোনো সমস্যা আছে? আর তো দুইটা দিন, তারপর তো সিয়াম শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে যথাযথভাবে ভরসা করতে পারো, যদি তোমরা প্রতিটা কাজে আল্লাহর উপরে ভরসা করতে পারো, লা রুসিকতুম কামা ইয়ারসুকুত তাইর, তিনি তোমাদের এত রিজিক দিবেন, তিনি তোমাদের এত রিজিক দিবেন, তিনি তোমাদের এত রিজিক দিবেন কামা ইয়ারসুকুত তাইর, যেভাবে তিনি পাখিকে রিজিক দিয়ে থাকেন। তাবদু খিমাসান তারুহু বিতানান, পাখি যেমন সকালে খালি পেটে চলে যায়, সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে, ঠিক তেমনি যদি কোনো মানুষ আল্লাহর উপরে প্রকৃতপক্ষে ভরসা করতে পারে, তিনি ওই পাখির মতো তোমাদেরকে রিজিক দিবেন, পরিপূর্ণ তোমাদের রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি মাটির মধ্যে দেখবেন 14 ক্ষুদ্রতম প্রাণী, পিপিলিকা অর্থাৎ পিঁপড়া, কত ছোট প্রাণী, এই প্রাণীকে খাওয়ান কে? আল্লাহ। কেন? সে আল্লাহর উপরে ভরসা করে। এই যে আপনি দেখবেন নীল সমুদ্রের মধ্যে বা নীল দরিয়ার মধ্যে বিশাল বড় নীল তিমি, একটা তিমির প্রতিদিন খাবার লাগে 4 থেকে 5 টন, 4 থেকে 5 টন। এই খাবার থেকে খাওয়ায় কে? আল্লাহ। প্রত্যেকটা দিন ওই তিমির এতগুলো খাবার লাগে 4 থেকে 5 টন, অর্থাৎ 400 থেকে 500 পাউন্ড খাবার। এত খাবার তাকে খাওয়ায় আল্লাহ। এই যে আপনার পিপিলিকা, পিঁপড়া, এত ছোট ক্ষুদ্রতম প্রাণী, দেখাই যায় না, আরো না জানি কত প্রাণী আছে যেগুলো আমাদের চোখে দেখাই যায় না, এগুলোকেও খাওয়ান আল্লাহ। কেন? তারা আল্লাহর উপরে যথাযথ ভরসা করে। ওই যে সকালে পাখি ডাকে, ওই যে সকাল সন্ধ্যায় পাখি ডাকে, তারা কি করে? আল্লাহর তাসবিহ পাঠ করে। কিন্তু আদম সন্তানের এত পাওয়ার, মানুষের এত ক্ষমতা, মানুষের এত পাওয়ার, মানুষের এত ক্ষমতা, মানুষ বলে কি 2টা সন্তান, এর বেশি নেব না। একটা ছেলে, আমার হাতটা মজবুত হয়েছে, একটা যেহেতু ছেলে ভবিষ্যতে আমাকে খাওয়াবে, অতএব আর ছেলে নেওয়া যাবে না, আর সন্তান নেওয়া যাবে না। কেন? সন্তান বড় হলে সন্তানকে খাওয়াবো কি? আমার তো অর্থ সম্পদ নেই, সন্তানকে খাওয়াবো কি? সন্তানকে পড়াবো কি? সন্তানকে ভরণ পোষণ দিব কি? স্ত্রীকে চলাবো কিভাবে? ছেলেকে চলাবো কিভাবে? ছেলের পড়ার খরচ দিব কিভাবে? মেয়েকে চলাবো কিভাবে? পরিবারটা চালাবো কিভাবে? এই জন্য মানুষ মনে করে একটা ভালো হয়, 2টা ভালো হয়, এর চেয়ে বেশি আর ভালো না। আদম সন্তানের এত পাওয়া, অথচ আল্লাহ বলছেন যদি আল্লাহর উপরে যথাযথ ভরসা করো, তিনি এত রিজিক দিবেন যেভাবে পাখিকে রিজিক দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আপনি অটো চালান, ঠিক আছে, আল্লাহর উপরে ভরসা করে জোহরের সালাতটা আদায় করে আপনি অটো নিয়ে বের হয়ে যান। আপনি অন্য দিনে ইনকাম করলেন 300 টাকা, আল্লাহ এমন ভাবে আপনাকে রিজিক দিবে আপনি কল্পনা করতে পারবেন না, আপনার ইনকাম হয়ে যাবে 500 টাকা। আল্লাহ আপনাকে এমন ভাবে আল্লাহ আপনার বিষয়টাকে দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি এক জায়গায় যাচ্ছেন, আল্লাহর তাসবিহ পাঠ করেন, আল্লাহ কি বলছেন? লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি আল্লাহর তোমরা তাসবিহ পাঠ করো, তিনি তোমাদের এত রিজিক দিবেন। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম রিজক, তিনি তোমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন যদি আল্লাহর শুকরিয়া আদায় করো। রাস্তা দিয়ে চলছেন, সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে চলছেন, আলহামদুলিল্লাহ। ভালো কিছু শুনছেন, আলহামদুলিল্লাহ। কোনো কিছু দেখলেন, আল্লাহু আকবার। যে কোনো কাজে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইগুলো বলেন না। সম্মানিত দিনী মা বোন, আপনি হাতের মার ঠিক করতে যাচ্ছেন, আপনার হাতে একটু গরম কিছু লাগলো, ইন্না লিল্লাহ। কারেন্টটা চলে গেল, ইন্না লিল্লাহ। কারেন্টটা চলে আসলো, আলহামদুলিল্লাহ। ভালো কিছু শুনলেন, আলহামদুলিল্লাহ। কোনো কিছু অঘটন ঘটে গেল, ইন্না লিল্লাহ। প্রতিটা কাজে আপনি আল্লাহর তাসবিহ পাঠ করবেন, দেখবেন আল্লাহ এমন ভাবে আপনার বাড়িতে রিজিক দিবে। আল্লাহ আপনার যে 5 টাকা আপনি ইনকাম করেন, আপনার স্বামী ইনকাম করে, ওই 5 টাকার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে।
বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই সমস্ত মেয়েদেরকে বিবাহ করো যারা বেশি বেশি সন্তান জন্ম দিতে পারবে। তোমরা সেই সমস্ত মেয়েদেরকে বিবাহ করো যারা বেশি বেশি সন্তান জন্ম দিতে পারবে। এমন মেয়েকে বিবাহ করতে হবে। কেন? আল্লাহ রাসূল বলছেন, উম্মতেরা শোনো, হে আমার উম্মতেরা শোনো, কিয়ামতের মাঠে আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করব। অন্যান্য নবী রাসূলের উম্মত অনেক কম, আমার উম্মত এত বেশি, আমার উম্মত এত বেশি, আমার উম্মত এত বেশি হবে, কিয়ামতের মাঠে আমি আমার উম্মতকে নিয়ে আল্লাহর কাছে গর্ব করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আপনি সন্তান নেওয়ার দায়িত্ব আপনার, কিন্তু আপনি রিজিক শুধু অন্বেষণ করবেন। আপনি যদি মনে করেন আল্লাহ খাওয়াবে, ঘরে শুয়ে থাকবেন, জি না, আপনি শুধু চেষ্টা চালান, দেওয়ার মালিক আল্লাহ। ভাগ্যে যা আছে আপনি তা খাবেন। আপনার ভাগ্যে যে কয়টা ভাগ লেখা আছে, 10টা দানা লেখা আছে আপনার, যে এই 10টা দানাকে আপনি মৃত্যুবরণ করবেন, ওই 10টা দানাই খেয়ে আপনি মৃত্যুবরণ করবেন। একটা কমও খাবেন না, একটা বেশিও খাবেন না। যেটা আপনার ভাগ্যে লেখা আছে আপনি সেটাই খাবেন। অতএব আপনার প্রতি জোরালো অনুরোধ, কি করবেন? আল্লাহর উপরে প্রতি রাকাতে ভরসা করবেন। সেটা রিজিক অন্বেষণের ক্ষেত্রে হতে পারে, সেটা কাজকর্ম হতে পারে, যে কোনো ক্ষেত্রে সবসময় আল্লাহর উপরে ভরসা। আমার এই অঘটনটা ঘটে গেল, নিশ্চয়ই আল্লাহ ইনশাআল্লাহ আমার এর চেয়ে ভালো কিছু রেখেছে। আমার এই ঝড়ের কারণে আমার ধানগুলো সব পড়ে গেল, ভুট্টাগুলো সব নষ্ট হয়ে গেল, আমার বাগানের মধ্যে লিচু আসলো না, ইনশাআল্লাহ আপনি ধৈর্য ধরেন, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ এর চাইতে ভালো কিছু দেবে ইনশাআল্লাহ। বা আপনার ভালো কিছু আল্লাহ ভাগ্যে লিখে রেখেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবার বাগান অনেক সুন্দর, সবার বাগান এত হোক, আমার বাগানে কিছু নেই, আল্লাহ খালি আমাকেই ধরিয়ে দিচ্ছে। জি না, নিরাশ হওয়া যাবে না, সব কাজে